কিছু কিছু সম্পর্ক থাকে গড গিফটেড, যেখানে কোনো স্বার্থ থাকে না, থাকে শুধু ভালোবাসা আর হচ্ছে একে অন্যের প্রতি অনেক অনেক ভালো লাগা। তো আমাদের সম্পর্কটাও ঠিক তেমনই। আমার প্রিয় মানুষগুলো হঠাৎই এসে আমাকে সারপ্রাইজ করে দিল। তো থাকছে আজকের ভিডিওতে, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আমার এই প্রিয় মানুষগুলো মানে আমার বৌদি, আমার বৌদির মেয়ে, ছেলে, ওরা সবাই এসে আমাকে হঠাৎ একদম রীতিমতো সারপ্রাইজ করে দিল। কারণ আমি সত্যি জানতাম না যে ওরা এসেছে। আর ওরা আসার পর এখন এই যে আমরা সন্ধ্যায় নাস্তা মানে চা নাস্তা খাচ্ছি। আর চা নাস্তা আসলে একসাথে ভেবে ফ্যামিলির সাথে সময় দিতে ভীষণই ভালো লাগে। আর আমার বেবিরা তো অনেক অনেক হ্যাপি হয় ওদেরকে পেয়ে, কারণ বেবিরা কিন্তু আসলে ভালোবাসাটা একদম প্রপারলি বোঝে। তো যাই হোক, সন্ধ্যায় চা নাস্তা খেয়ে তারপর রাতে যে খাবার খেয়েছিলাম তার শ্যুট করা হয়নি। অ্যান্ড সকালবেলা এখন ঘুম থেকে উঠে অনেক দেরি হয়ে গেছে, তার জন্য মনার বাবা বাইরে থেকে পরোটা আর ডাল নিয়ে এসেছে। আমার ছেলের পরোটা ডাল ভীষণ ভীষণ পছন্দ বাইরের। আমি জানি না আমার বেবির মতো কার কার বেবির এমন এমন পছন্দ আছে। তো যাই হোক, এখন ভাবলাম যে এতগুলো রুটি বানাতে আসলেই অনেক সময় লেগে যাবে। আর যখন স্যার বলেছে তখন আর কি দরকার আমার এত কষ্ট করার। এখন সবাই মিলে এই যে বসে রুটি আর হচ্ছে ডাল খেয়ে নিচ্ছি। এদিকে আমার টেবিলটা একদমই ছোট, যেহেতু আমার ছোট্ট একটি সংসার, বেশি আসলে লাগে না। যখন মানুষ আসে সবাই বাসায় তখন একটু হচ্ছে চাপাচাপি হয়ে যায়, কিন্তু তা না হলে পড়েই থাকে। আর বৌদি দিকে জায়গা না পেয়ে খাটের উপর বসে পড়েছে। মনার বাবা এই ফাঁকে একটু ভিডিও করে নিল। আর এখন আমি দুপুরে রান্না করার জন্য মাংস টাংস কেটে নিচ্ছি। আর আসলে দুপুরে রান্না করতেছি হচ্ছে মাংস, তারপর হচ্ছে পোলাও, এই সব কিছু রান্না করব। আর আমি যেহেতু ফেসবুকের সাথে ইনভলভ, আপনারা সবাই জানেন আমাদের সময়গুলো যে কিভাবে পার হয়ে যায় আমরা নিজেও বুঝতে পারি না, ভীষণ ভীষণ ব্যস্ততার মধ্যে যায়। তো যাই হোক, মাংস টাংস কেটে নেওয়ার পর এখন রান্নাবান্না একদম টোটালি করে নিছে, যার মধ্যে আমি আসলে ভিডিওটা শ্যুট করতে পারলাম না। তো রান্নাবান্না করে নিয়ে এখন হচ্ছে এই যে খাওয়া দাওয়া করতেছি। আর খাওয়া দাওয়া সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে ভীষণ ভীষণ ভালো লাগে। বৌদি আর আমি একদম লাস্টে খাচ্ছি, কারণ যেহেতু জানেন আমার টেবিলটা একদমই একদমই ছোট। তো খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু রেস্ট করে তারপর এই যে মামুনিরা এখন চলে যাচ্ছে, মানে ওরা একবেলাই ছিল আমার বাসায়, কারণ আরেকটা বৌদিদের বাসা আছে, এখন সেখানে চলে যাচ্ছে সন্ধ্যার দিকে, তারপর ওখানে রাত্রিটা থেকে সকালে বাসায় চলে যাবে। আর এই তো চলে যাচ্ছে তারা। আমাদের কিন্তু ভীষণই কষ্ট লাগছে, কারণ এত অল্প সময়ের জন্য এসেছে, তারপরে হচ্ছে এত এত প্রিয় এক মানুষগুলো। আর মাম্মা, আমার ছেলে, এরা তো ভীষণ ভীষণ মিস করবে, কারণ এরা ভীষণ কষ্ট পাবে। অ্যাকচুয়ালি খুবই ভালোবাসার মানুষ এরা। তো যখন ওরা চলে যাচ্ছে, এই যে হচ্ছে মাম্মা বলতেছে যে দিদি তুমি যেও না, যেও না, প্লিজ যেও না দিদি, আমার খুব কষ্ট হচ্ছে। তো এই জন্য দিদিও আবার একটু ফিরে এসেছে, ফিরে এসে বোনকে আদর করে তারপর যাচ্ছে। আর আমি জানি সব বাচ্চাদেরই এমনই হয়, বাসায় যদি কোনো মেহমান আসে তাহলে দেখবেন বেবিদেরই বেশি কষ্ট হয়, কারণ তাদের ভীষণ আনন্দ হয় যদি কেউ আসে। এবার যখন চলে যায় তাদেরই বেশি কষ্ট হয়। তো আমার আজকের ভিডিওটি এখানে আমি এন্ড করে দিচ্ছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।